প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি দেখাতে, যিনি সাকা চৌধুরী নামে পরিচিত ছিলেন। একজন বাংলাদেশের রাজনীতিবিদ এবং জাতীয় সংসদে চট্টগ্রাম ২, চট্টগ্রাম ৬, চট্টগ্রাম ৭ আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী। মৃত্যু পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিশন সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ২০১৫ সালে ২২শে নভেম্বর বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দণ্ডাদেশ অনুযায়ী তার ফাঁসি কার্যকর হয়। তাকে দোষী সাব্যস্ত করা ট্রাইব্যুনালের বিচার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছিল। ২০১৩ সালের ১ অক্টোবর যুদ্ধের সময় নির্যাতন, হত্যা ও গণহত্যার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। উচ্চ আদালত ২০১৫ সালে ১৮ নভেম্বর তার রায়ের পর্যালোচনার আবেদন প্রত্যাখ্যান করে। জেল কর্মকর্তাদের মতে সালাউদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে কৃপা ভিক্ষাপত্রের আবেদন জানান, কিন্তু তার আবেদন প্রত্যাখ্যান হয়েছিল। অবশ্য তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে তিনি রাষ্ট্রপতির কাছে কোনো আবেদন করেননি এবং প্রাণ ভিক্ষা চাওয়া বিষয়টি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। যাক, দেখতে দেখতে আমি চলে এসেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ির কাছে। আপনারা তো জানেন হয়তো বা, সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িটা অ্যাকচুয়ালি একটা পাহাড়ের উপরে, বলতে গেলে পুরোটাই একটা হিল। আর এই হিলটা জুড়েই তার বসবাসের বাড়ি, বিভিন্ন প্লেগ্রাউন্ড আছে, মানে এখানে ব্যাডমিন্টন, হকি, অনেক কিছু খেলার কোর্ট করা আছে। আমি আসলে ভিতরে যাইনি, আমার এক আন্টির বাসা ছিল, আন্টির বাসার ছাদ থেকে আমি একদিন দেখেছিলাম। তো আন্টি বাসা ছেড়ে দিয়েছে, এই জন্যে আমার আর ওই বাসাটা দেখা হয়নি। মানে ছাদের উপর থেকে বাসার এরিয়াটা দেখা যায়। ভিতরটা অনেক সুন্দর, অনেক কিছু আছে ভিতরে। আমি শুধু আপনাদেরকে বাসার সামনে গলিটা দেখাচ্ছি। আমার বাম দিকে হচ্ছে বাসা আর ডান দিকে হচ্ছে আরেকটা পাহাড়, মাঝখান দিয়ে কেটে রাস্তাটা নেওয়া হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছি চট্টগ্রাম কলেজের সামনে থেকে, মানে পাশে হচ্ছে মহসিন কলেজ। আপনি যে পাশে যাচ্ছে ওই পাশ থেকে আসেন তাহলে রহমতগঞ্জ থেকে সাকা চৌধুরীর বাড়ির সামনে আসা হবে। আর আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি চট্টগ্রাম কলেজের সামনে থেকে। তো আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।